আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন মধ্যপ্রাচ্যে সফরে আছেন। তো মধ্যপ্রাচ্য সফরে উনি সৌদির সাথে ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র বিক্রির চুক্তি করলেন। আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, আমেরিকা যার বন্ধু হয় তার আর শত্রুর প্রয়োজন হয় না। তো শত্রুর প্রয়োজন হয় না কেন? আমেরিকা আস্তে আস্তে করে ঢুকে তোমার আমি এটা করে দেবো, ওইটা করে দেবো, ওইটা করে দেবো। হ্যাঁ, এখন যদি ওনারা যদি কিছু না করে তাহলে তো কিছু বলার নাই। হ্যাঁ, ঘাঁটি গিরে আছে। হ্যাঁ, শক্তি সুপার পাওয়ারের দেশ। হ্যাঁ, তো কিছু করার নাই। সেই ডোনাল্ড ট্রাম্প আসছে আর বিরাট বড় ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র চুক্তি করে গেলেন। ওনারা আসেই কোথাও না কোথাও এক জায়গা না আরেক জায়গায় ঝামেলা পাকায় ব্যবসার জন্য। ওই দিন কে জানি একজন বলল যে এই যে আমাদের উপমহাদেশে ভারত পাকিস্তানের যে যুদ্ধ চলছিল, এই যুদ্ধটা হ্যাঁ, ভারতের নচিকেতা বলছিল, সঙ্গীত শিল্পী নচিকেতা, যে ওরা যুদ্ধ পাকাই ব্যবসার জন্য, ব্যবসা হবে। তো মার্কিন যুক্তরাষ্ট্রের কথা কি আর বলবো ভাই। তো সৌদি আরবও আনন্দে গদগদ হয়ে $120 বিলিয়ন ইতিহাসের সবচাইতে বড় অস্ত্র চুক্তিটি করলেন। যেহেতু হুজুর আসছে, ডোনাল্ড হুজুর। আচ্ছা, দেশ রূপান্তরের নিউজ রিপোর্ট, চলুন বিস্তারিত জানি। সৌদির সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র বিক্রির চুক্তি করলো যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান দুই দেশের মধ্যকার একটি কৌশলগত অর্থনৈতিক অংশীদারিত্বে স্বাক্ষর করেছেন। এর অংশ হিসাবে ইতিহাসের সবচেয়ে বড় প্রতিরক্ষা বিক্রয় নিয়ে সমঝোতা স্বাক্ষর হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। তারা বলেছে প্রায় $142 বিলিয়ন চুক্তি হয়েছে এবং এর আওতায় সৌদি আরবকে অত্যাধুনিক যুদ্ধ সামগ্রী ও সেবা সরবরাহ করবে যুক্তরাষ্ট্রের 1 ডজনেরও বেশি প্রতিরক্ষা কোম্পানি। দুই দেশের স্বাক্ষরিত সমঝোতায় জ্বালানি ও খনিজ বিষয়ক স্মারক, ভবিষ্যৎ প্রতিরক্ষা সক্ষমতার জন্য আগ্রহপত্র ছাড়াও মহাকাশ সংক্রামক ব্যাধির বিষয়ে পারস্পরিক সহযোগিতা এবং যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সঙ্গে একটি স্মারক রয়েছে। ডোনাল্ড ট্রাম্প ও মোহাম্মদ বিন সালমান যখন কৌশলগত অর্থনৈতিক অংশীদারিত্বে স্বাক্ষর করছেন, তখন অনুষ্ঠান স্থল ছিল করতালিতে মুখর। এর আগে দুই নেতার বৈঠকের সময় ট্রাম্প সৌদি যুবরাজকে তার বন্ধু হিসাবে আখ্যায়িত করেন। যদিও এই বৈঠকে বিস্তারিত সম্পর্কে এখনো খুব কমই জানা গেছে। তবে ট্রাম্পকে বলতে শোনা গেছে, আমি সত্যিই বিশ্বাস করি যে আমরা পরস্পরকে খুব পছন্দ করি। উপসাগরীয় অঞ্চলে 4 দিনের সফর শুরুতে সৌদি আরবে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা আসার পর ট্রাম্পের এটাই তার প্রথম বড় বিদেশ সফর। তো যুক্তরাষ্ট্র দেখানো যাবে তার স্বার্থ সিদ্ধির জন্যই যাবে। আসলে স্বার্থ ছাড়া কেউ আগায় না, স্বার্থের জন্যই যাবে। বড় চুক্তি করছে, প্রতিরক্ষা চুক্তি এবং সেবা দেওয়ার চুক্তি। দেখা যাক সৌদি আরবের যে একটা গোড়ামি আছে, গোড়ামি থেকে ওনারা বের করতে পারেন কিনা, এটারও কিন্তু দরকার। দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।